আমি এখানে শুনানিতে বসিনি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন প্লিজ। নর্মালি ইউ ডোন্ট অ্যাটেন্ড মাই প্রেস কনফারেন্স, সো আই ডোন্ট নো ইউ ফার্স্ট অফ ইউর চ্যানেল or your newspaper you are representing. One. Second thing is, প্রেস কনফারেন্স ডাকা হয়, রাজ্য কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেগুলোকে ব্রিফ করা হয়, তার দেশকে সুযোগ দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে লোকাল আদালত পর্যন্ত, যেখানে যা শুনানি হয়েছে, যা রায় বেরিয়েছে, বিভিন্ন নেতারা বিভিন্ন দলগুলো যে বলেছে তার সম্পর্কে কিছু রিয়াকশন যদি জানতে হয়। এখানে আমি কারুর শুনানির জন্য বসিনি, আই এম নট সিটিং অন এ জাজমেন্ট সিট। আমরা বিচারও করছি না, আর বিচারের প্রক্রিয়া আমরা শুরু করিনি, সুতরাং আমি রায় দেবো কি করে? এখানে কারুর হয়ে কেউ ফরিয়াদও করতে আসেনি, এখানে কারুর হয়ে কেউ ক্রস এক্সামিনও করতে আসেনি, এটা আমি এক্সপেক্ট করব। ওইগুলো টেলিভিশন চ্যানেলে যখন বসবে, আলোচনা করবে, বিতর্ক করবে, সেখানে করবে। প্রেস কনফারেন্সের একটা স্পেসিফিক পারপাস থাকে। আমি প্রেস কাউন্সিলের মেম্বার ছিলাম দীর্ঘদিন, জার্নালিস্টিক এথিক্সটা বলে দিলাম। বলো। রাজ্য সম্পাদককে নিয়ে একাধিক বক্তব্য বিসর্জন করছে, এটা কেন? তাকে প্রশ্ন করলে বেশি হবে। যদি বলো, এই যে আজকে তোমরা ওর যে ব্র্যান্ড, ধর্মনিরপেক্ষতা কতখানি এবং কিভাবে স্থান পাবে, এটা তো মেজর ইস্যু গোটা দেশে। আমি এই যেটা ধরলাম, এটা এখন তো আপনাকে দিতে পারি, আমার অনেক কপি আছে, প্রেসও পাওয়া যায়। রাজনৈতিক লাইনের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কাছে, আমাদের দেশে আমাদের যে সেকুলার ডেমোক্রেসি আছে সেটাকে বাঁচিয়ে রাখতে হবে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ব্যবস্থাকে। তার জন্য আমাদের সাংবিধানিক যে স্কিম অফ থিং আছে সেটাকে বাঁচাতে হবে। সেটা আমি প্রথমে বললাম, সাংবিধানিক স্কিম অফ থিং ভাঙা হচ্ছে বিজেপি তৃণমূল উভয়ের দিক থেকে। আর তারপরে আমরা বললাম যে বাইনারি তৈরি করা হচ্ছে, ধর্মীয় রাজনীতি করে, ধর্মীয় হচ্ছে তোমার গিয়ে উস্কানি দিয়ে, ধর্মীয় প্রতীক ব্যবহার করে, ধর্মীয় চিহ্ন ব্যবহার করে, ধর্মীয় তিথি ব্যবহার করে, সেগুলো থেকে মানুষকে তার জীবন জীবিকা ইত্যাদি যেগুলো রিলেটেড বাস্তব যে যুক্ত যে সমস্যাগুলো আছে সেগুলোকে সামনে আনতে হবে। এটা একটা ঠিক যে এটা হচ্ছে বলেই দেখা যাবে। আমরা বললাম বেকারিটা ইস্যু, মিডিয়া বললো না বেকারি টেকারি কি আছে, ওই তো মিলন যে চাকরির মেলা করেছে মোদি, চাকরির মেলা করেছে মমতা, ডবল ডবল চাকরি দিয়েছে, 2 কোটি চাকরি দিয়েছে, শেষ। তারপরে যুবশ্রী করেছে, তারপরে ইটস এন অ্যাডমিশন, মমতার অ্যাডমিশন, তৃণমূল সরকারের অ্যাডমিশন, কেন্দ্র সরকারের অ্যাডমিশন, যে বেকারি সমস্যা সমাধান হয়নি, বেকারি বেড়েছে, পার্মানেন্ট জব, সিকিউর জব নেই, গভর্নমেন্ট জব নেই, প্রাইভেট সেক্টরের জব পার্মানেন্ট জব নেই, কন্ট্রাকচুয়াল হচ্ছে, ন্যূনতম মজুরি হচ্ছে না। সেই জন্যই তো যুবশ্রী প্রকল্প করেছিল, কিন্তু ওটা ফেল করেছে। তারপরে এখন বলছে যুবসাথী। যদি ডবল ডবল চাকরি হয়ে যায় তাহলে তো আর যুবসাথী প্রকল্প করতে হয় না, তাহলে তো বেকার ভাতা দেওয়া হবে বলে লাইন দেওয়া হয় না। বেকার ভাতা আমরা চালু করেছিলাম, তারপরে আমরা সেলফ এমপ্লয়মেন্ট স্কিমে চলে গেলাম, সেটাকে সিড মানি করে দিলাম বেকার ভাতাকে। এবং আমরা জানি, আমি নিজে সে দপ্তরের মন্ত্রী ছিলাম, তারপরে সেলফ এমপ্লয়মেন্টের জন্য ব্যাপক একটা উদ্যোগ গড়ে উঠেছিল, স্বনির্ভর কর্মসূচি হয়েছিল, মেয়েদের স্বনির্ভর গোষ্ঠী হয়েছিল। এটা তোমার যত প্রশ্ন করবে আমি আমার তত ইলেকশন ম্যানিফেস্টো বলতে আরম্ভ করে দেবো। হ্যাঁ, তাহলে এই অ্যাডমিশনটা তো ওদের ফেলিওর। তার ধর্মনিরপেক্ষতার ব্যাপার এটাই হয়েছে, যখন ওরা বুঝেছে যে মন্দির মসজিদ, ওই কি বলে রাম মন্দির, তারপর হচ্ছে যে দীঘায় জগন্নাথ মন্দির, তারপরে হচ্ছে দুর্গাঙ্গন, তারপরে হচ্ছে মহাকাল মন্দির, এইসব করেও চিড়ে ভিজছে না, ঠিক আছে? তখন চিড়ে ভেজার জন্য বাম সমুদ্র থেকে 1 কৌটো জল ঢুকিয়ে তুলেছে। হ্যাঁ বলো, সরি আমি একবার দিকে আপনি বললেন যে যেটুকু জট আছে, এই যে আসন যে জটটা আপনি বলছেন যেটা কেটে যাবে বলছেন 1 সপ্তাহের মধ্যে, সেটা কি শুধু বাম শরীরদের সঙ্গে নাকি এই জটটা আইএসএফ এর সঙ্গে এখনো কিছুটা রয়েছে? জট শব্দটাই ব্যবহার করিনি, আমি বলছি 92%, 93%। আমি একটু প্রথমে যখন শুরু হয়েছিলাম 90%, এখন তো ওখানে হোয়াটসঅ্যাপে দেখে নিলাম 92%, কারণ আমাদের টিম তো কাজ করছে, কথাবার্তা হচ্ছে। আমি যেতে যেতে বলছি দেখতে হবে না, ধৈর্যচ্যুতি হবে না, তার আগেই বাকিগুলো নিটিগিটিসগুলো, কারণ ক্লেম কাউন্টার ক্লেম থাকে, সেগুলো আলোচনা করতে হবে। আলোচনা মানে তাই, আরে ট্যারিফ আর বলে আমি বললাম একতরফা ঘোষণা করে দিও না ট্রাম্পকে, যে তারপরে একটু ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনা করো, ডিসকাশন করো, আমাদের স্বার্থ দেখো, তোমাদের স্বার্থ দেখো, এটা আলোচনার মাধ্যমে হয়। ভারত পাকিস্তান যখন তোমরা অপারেশন সিন্দুর বলে ডাঙ্কা বাজাচ্ছিলে, আমরা তখনও বলেছিলাম যে গলি নেই বলি সে হাল হোগা, অনেকে আমাদের দেশদ্রোহী বলেছিল, কিন্তু আলটিমেটলি তারপর ট্রাম্প বললো, তখন যুদ্ধ থেমে গেল। মনে করিতে ইচ্ছে, কারণ ভোটের সময় তো সব পোস্টার লাগাবে আবার অপারেশন সিন্দুরের। তো সেই রকম দাঁড়িয়ে তোমার গিয়ে যখন একাধিক দল যখন আলোচনা করে, তার মারফতে
তৃণমূলের একটা গোষ্ঠী বোমাবাজি করার থেকে তো ভালো, যে উপপ্রধান প্রধানের দল নিয়ে ছোড়াছুড়ি করে খুনোখুনি করার থেকে তো ভালো যে একাধিক দল বামফ্রন্টের মধ্যে এবং বামফ্রন্টের বাইরে যে দলগুলো আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা একটা সেটেলমেন্টে পৌঁছবো। এটা তোমাদের মনোপুত হবে না, গুলিগুলো চলে ভালো লাগতো, কিন্তু এটা হচ্ছে না।